ওভেনে দেশি স্টাইলে ঝাল ঝাল করে রুই মাছ ভুনা। চুলার থেকে তুলনামূলক একটু টাইম বেশি লাগে, একটু বেশি লাগলেও ভাজা মানে চুলায় যে ভাজাটা সেটা ভাজতে হয় না। গ্রেভিটা সব কিছু আমি ওভেনেই করেছি। এইভাবে রুই মাছ ভাজা অনেক সহজও, ঝামেলা কম, আর একসাথে অনেক বেশি পরিমাণের রুই মাছ আপনারা ইজিলি রান্না করতে পারবেন। প্রথমে আমি একটু হলুদ, লবণ আর ভিনেগার দিয়ে রুই মাছটা ওয়াশ করে নিয়েছি। এরপরে মশলা মাখিয়ে মেরিনেট করে রাখবো ১ ঘন্টার মতো। মাছের মধ্যে হলুদের গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া। যে পরিমাণে মাছ নিয়েছিলাম তার জন্য ১ স্পুন পরিমাণে হলুদের গুঁড়া, ২ স্পুন পরিমাণে মরিচের গুঁড়া, ১ স্পুন পরিমাণে ধনে গুঁড়া, ১ স্পুন পরিমাণে জিরা গুঁড়া, ২ স্পুন পরিমাণে রসুনের পাউডার, ১ স্পুন পরিমাণে লবণ, পরিমাণ মতো তেল। এই কয়টা উপকরণ দিয়ে আমি ভালো করে মাছগুলা মেখে নিচ্ছি। মেরিনেটের পার্টে আপনাকে অবশ্যই প্রত্যেকটা মাছে যেন মশলাগুলা ভালো করে মাখানো হয় এটা খেয়াল রাখতে হবে। আর মেরিনেট টাইমটা যদি বেশি রাখেন মাছের মধ্যে কিন্তু মশলাগুলা ভালো করে ঢুকে আর টেস্টও বেশি হয়। তবে মিনিমাম ১ ঘন্টা আপনাকে মেরিনেট করে রাখতে হবে। আর কেউ চাইলে মেরিনেট করে নর্মাল ফ্রিজে ওভারনাইট রেখে দিতে পারেন। আর এই ফিশ মাখানোটা দেখেই বোঝা যাচ্ছে ফিশটা কত বেশি ইয়ামি হবে। এরপরে ওভেন 400 ফারেনহিটে প্রিহিট করতে দিয়েছি। প্রিহিট করলে মাছটা বেক দেব। আর বেকিং অপশনেই আমি রান্না করছি। কেউ চাইলে ব্রয়লেও রান্না করতে পারেন। যখন বেশি পরিমাণে করবেন তখন ব্রয়লে দিয়ে করবেন। তাহলে ৩ শেলফই নাইসলি প্রত্যেকটা শেলফের টেম্পারেচার ভালো পেয়ে কুক হবে। তো অবশ্যই আপনাকে বেকিং প্যানে মানে বেকিং শিট নিতে হবে। এই ক্ষেত্রে ফয়েল প্যান শিটটা নিলে হবে না, কারণ তাহলে মাছগুলা লেগে থাকবে। তো আমি বেকিং শিটে ফিশগুলা দিয়ে ফার্স্ট শেলফে বেক করতে দিচ্ছি। 25 মিনিটের জন্য আমি মাছটা বেক করব। আর 25 মিনিটে মাছটা বেক হতে হতে আমি একটা গ্রেভি বানিয়ে নিচ্ছি। এই পার্টটা আপনাকে চুলায় করতে হবে। একটা প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, সামান্য রসুন কুচি আর আদা কুচির পরিমাণটা অল্প দিব। গোটা গোটা শুকনা মরিচ আর কাঁচা মরিচ দুইটাই আমি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে হালকা করে ভেজে নিব। আর এই ভাজার কারণটা হলো গিয়ে কাঁচা যে স্মেলটা সেটা দূর করা। অনেকক্ষণ ধরে ভাজতে হবে না, হালকা কাঁচা স্মেলটা চলে গেলে পেঁয়াজ রসুনের এর মধ্যে আমি একটু গোটা ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুন ধনে গুঁড়া, 1/2 টিস্পুন জিরা গুঁড়া দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। যখন সফট হয়ে আসবে, কাঁচা গন্ধটা একদম চলে যাবে, তো মোস্টলি আমি 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর ঠান্ডা হলে এটা পেস্ট করে নিব। আর এদিকে কিন্তু আমার মাছটা একদম পারফেক্টলি 25 মিনিটে ভাজা হয়ে গেছে। এর থেকেও কেউ যদি বেশি ভাজতে চান টাইম আর একটু বেশি রাখবেন। তবে এটা যেহেতু আমি রুই মাছ ভুনা করব তার জন্য কিন্তু পারফেক্টলি ভাজা আমার হয়ে গেছে। এরপরে যে প্যানটায় আমি রান্না করব ওভেনে সে প্যানটায় মাছটা মুভ করে নিচ্ছি। কেউ চাইলে এই ভাজা মাছটাও কিন্তু খেতে পারবেন। মাছটা কিন্তু ভাজা এই অবস্থায়ও মজা হয়েছে। আর ওভেনে রান্না বললে যে টেস্ট কম হবে না। আমি কিন্তু মোস্টলি সেল করতে বলেন, বাসায় বলেন, ফিশ এখন এভাবেই রান্না করি। এরপরে আমি পেস্টটা করে নিচ্ছি, পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। মাছের মধ্যে আদা রসুনের পেঁয়াজটা দেওয়ার পরে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আর পানি, যেটায় মাছ ম্যারিনেট করেছিলাম সেটাই আমি পানি দিয়ে দিচ্ছি। তো গ্রেভি যে যতটুকু করবেন ততটুকুই রাখতে হবে, খুব বেশি গ্রেভি দেওয়ার প্রয়োজন নাই। তবে মেকশিওর হতে হবে সম্পূর্ণ মাছগুলো যেন পানির মধ্যে কাভার হয়। দেখেন আমার গ্রেভিটা লাস্টে আমি একটু এক্সট্রা হলুদের গুঁড়া দিয়ে দিয়েছিলাম। তো এই পর্যায়ে স্বাদ মতো আপনারা হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা অ্যাড করবেন। আর ভাজার টাইমে আমি যেহেতু লবণ দিয়েছি
তাই আমার এক্সট্রা আর লবণ লাগেনি। কারো যদি লাগে তাহলে এই পর্যায়ে একটু লবণ দিয়ে ঢাকনা ছাড়া ৩৬০ ফারেনহিটে 45 মিনিটের মতো রান্না করতে হবে। 45 মিনিট পর দেখেন আমার মাছ কিন্তু পুরো কুকড হয়ে গেছে। আর গ্রেভির চেহারাটা দেখেই বোঝা যায় এটা কতটা পারফেক্ট হয়েছে। চুলায় রান্নার থেকে কোনো অংশে কম টেস্ট না। তবে আমার মনে হয়েছে আমি আরেকটু গ্রেভিটা কমাবো, তাই আমি আবারও ওভেনে রেখে দিলাম। আর এ পর্যায়ে কিন্তু আমি লাঞ্চটা সেরে নিয়েছিলাম এই মাছ থেকে। মাছটা কিন্তু অনেক মজা হয়েছিল। এরপরেও আমি ৩৬০ ফারেনহিটে ১৫ মিনিট রেখেছিলাম। ১৫ মিনিট পরে ভাজা জিরার গুঁড়া দিয়ে আবারও ওভেনে রেখে দিলাম। তবে আমি ওভেন টার্ন অন করি নাই, ওভেন অফ যে গরমটা সেই গরমেই আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছি। তাহলে যেটা হয় লো ফ্লেমে যে আমরা চুলায় রান্নাটা করি সেই ফ্লেমটাই ওভেনে পায়। সহজেই হয়ে গেল দেশি স্বাদের রুই মাছ ভুনা, তাও আবার ওভেনে।